গল্পের নাম রাতের শেষ বাস। রাত 11টা। কলকাতার এয়ারপোর্ট থেকে বেরিয়ে শুভ্র দাঁড়িয়েছিল একটা শেষ বাসের আশায়। গাড়ি, ট্যাক্সি কিছুই নেই। হঠাৎ দূর থেকে আসতে দেখা গেল একটা লাল রঙের সরকারি বাস। আপনারা দেখছেন দ্য ব্লগার ম্যান। ভ্রমণ, দৈনন্দিন জীবন আর মজার অভিজ্ঞতার গল্প পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না, যেন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পান। আপনাদের ভালোবাসাই আমাদের শক্তি। ধন্যবাদ দ্য ব্লগার ম্যানের সঙ্গে থাকার জন্যে। সামনে লেখা 33 নং বাবুঘাট নাইট সার্ভিস। বাসটা থামতেই শুভ্র উঠে পড়ল। বাস একেবারে ফাঁকা, শুধু এক কোণে বসে আছে এক বুড়ো কন্ডাক্টর, যিনি নিচু গলায় বললেন, টিকিট লাগবে না, বসুন। শুভ্র একটু অবাক হলেও বসে পড়ল। বাস চলতে শুরু করলো, কিন্তু কিছু দূর যাওয়ার পর শুভ্র লক্ষ্য করলো বাস জানালা দিয়ে বাইরের দৃশ্য একই রকম দেখাচ্ছে, যেন বাস ঘুরে ফিরে একই জায়গায় চলছে। তখনই এক সময় শুভ্র বুঝতে পারে বাসে আরেকজন যাত্রী উঠে এসেছে। এক মহিলা, সাদা শাড়িতে, মুখটা একেবারে ঢাকা চুল দিয়ে। তিনি একটানা পিছনের সারিতে তাকিয়ে আছেন। শুভ্র ভয় পেয়ে সামনে চলে আসে। কন্ডাক্টরকে জিজ্ঞেস করে, এই মহিলা কে? কন্ডাক্টর তাকিয়ে বলে, তুমি একা ওঠোনি, ও আগে থেকে আছে। এই বাসটা প্রতি বছর একটা যাত্রী খুঁজে বেড়ায়, যাতে সে ছাড়তে পারে তার অভিশাপ। শুভ্র দৌড়ে বাস থামাতে চায়, কিন্তু বাস থামে না। দরজা লক, জানালার বাইরে সব অন্ধকার, কোনো শব্দ নেই, শুধু সেই মহিলার নিঃশ্বাসের গভীর আওয়াজ, যেন ধীরে ধীরে কাছে আসছে। হঠাৎ বাসের আলো নিভে গেল। পরদিন সকাল, রাস্তায় একটা লাল বাসের ধ্বংসাবশেষ পাওয়া যায়। 20 বছর আগের মডেল, যা বহুদিন আগেই দুর্ঘটনায় পড়ে ধ্বংস হয়ে গিয়েছিল। কিন্তু আশ্চর্যজনকভাবে সেই ধ্বংস বাসের ভিতর পাওয়া যায় একটি আধুনিক মোবাইল ফোন। ফোনের লক স্ক্রিনে লেখা শুভ্রা 2025।